নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি বাঙালির অতি প্রিয় চিংড়ি মাছের মালাইকারি। বাঙালি ঘরে ঘরে প্রায়শই এই চিংড়ি মাছের মালাইকারি হয়ে থাকে। অনেকে খুব ভালোভাবে এই চিংড়ি মাছের মালাইকারি বানাতে পারে, কিন্তু আমি আজকে সবথেকে সহজ ও কম সময়ে চিংড়ি মাছের মালাইকারি কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য এখানে আমি নিয়েছি কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এইবার চিংড়ি মাছে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাছের খোসা আমি ছাড়ালাম না, আমি একটু করে কেটে দিয়েছি যাতে খেতে অসুবিধা না হয়। আর যদি খোসা ছাড়িয়ে মাছ রান্না করা হয় তাহলে অনেক সময় দেখা যায় মাছের যে মাংসগুলো আছে সেগুলো ছেড়ে যায়, সেই জন্য আমি খোসাগুলো ছাড়াইনি। দেখো, লবণ আর হলুদটা মাছের গায়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। লবণ আর হলুদটা মাখিয়ে মাছগুলো আমি রেখে দেব। এবার আমি একটা মশলা তৈরি করব। তার জন্য এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের নারকেল, যেটা আমি কুড়িয়ে রেখেছি। দেখো, এবার নারকেলটা আমি গরম জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। নারকেলটা গরম জলে ভিজিয়ে রাখলে এর থেকে নারকেলের দুধটা ভালোভাবে বেরিয়ে যাবে। নারকেলটা কিছুক্ষণের জন্য ভেজানো থাক। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি পেঁয়াজ, রসুন আর লঙ্কার পেস্ট তৈরি করে নেব। এইখানে আমি আদার ব্যবহার করছি না, তোমরা চাইলে অবশ্যই কিন্তু আদার ব্যবহার করবে। মশলার পেস্টটা করা হয়ে গেছে, আর এইদিকে আমার নারকেলটাও কিন্তু ভেজানো ছিল, সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে নারকেলটা পেস্ট করে নেব। নারকেলটা পেস্ট করা হয়ে গেছে, এবার আমি একটা ছাঁকনা দিয়ে এটা ছেঁকে নেব। এইবার রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো সব ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি মাছগুলো ভাজবো। আর চিংড়ি মাছ তো খুব বেশি ভাজার প্রয়োজন নেই, 3-4 মিনিট এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে নিলে কিন্তু ভাজা হয়ে যাবে। এর থেকে বেশি ভাজলে চিংড়ি মাছ আবার শক্ত হয়ে যায়। দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখো, ঠিক এরকমভাবেই আমি মাছগুলো ভেজে নিয়েছি। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। দেখো, মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এরকমভাবেই আমি বাদবাকি মাছগুলো ভেজে নেব। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর লবঙ্গ, আর দিয়ে দিলাম সামান্য একটু তেজপাতা। এবার ফোড়নটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে একটু ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখো, ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম যে পেঁয়াজ, রসুন আর লঙ্কার পেস্টটা করেছিলাম, সেই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এইবার মশলাটা ভালো করে কষিয়ে নেব, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু মশলার বাটি ধোয়া জল। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব। 2-3 মিনিট মশলাটা কষিয়ে নেওয়া হলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্টও কিন্তু ততটাই সুন্দর হবে। এই চিংড়ি মাছের মালাইকারি রান্নাটা যতটা সহজ, খেতেও হয় অসাধারণ। একবার হলেও বাড়িতে এরকমভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করে দেখতে পারো। দেখো, মশলাটা আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি মশলার সাথে অল্প অল্প করে নারকেলের দুধ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব।
দেখো নারকেলের দুধটা দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরকমভাবে কিন্তু মশলার সাথে অল্প অল্প করে নারকেলের দুধ দিয়ে কষিয়ে নিতে হবে। আবারও আমি আর একটু নারকেলের দুধ দিয়ে দিলাম। এইবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এইবার আমি মশলার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব টেস্টের জন্য 1 টিস্পুন চিনি। চিনিটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। আমি এখানে 1 টিস্পুন চিনি ব্যবহার করেছি। এবার দেখো সব কিছু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মশলার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট আমি কষিয়ে নেব। আমি এখানে নারকেলের দুধ ব্যবহার করেছি। যদি নারকেল না থাকে তাহলে কেনা নারকেলের দুধ বা নর্মাল গরুর দুধ বা মিল্ক পাউডার দিয়েও কিন্তু এই চিংড়ি মাছের মালাইকারি খেতে অপূর্ব লাগবে। মশলাটা আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলা থেকে অনেকটা তেল ছেড়ে এসছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব বাদবাকি যে নারকেলের দুধটা ছিল, সেই নারকেলের দুধটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আমি এখানে কোনো জলের ব্যবহার করব না। দেখো এবার মশলাগুলো নারকেলের দুধের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার লো টু মিডিয়াম ফ্লেমে গ্রেভিটা আমি ফুটিয়ে নেব। দেখো গ্রেভিটা ফুটে গেছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার চিংড়ি মাছ গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি একটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। 5 মিনিট পর আমি আবার ফিরে আসলাম, ঢাকাটা তুলে নিলাম। ঝোলটা অনেকটা ফুটে গেছে। এবার ঝোলটা একটু নেড়ে দেব। এর থেকে বেশি আর আমি ঝোলটা ফোটাবো না। চিংড়ি মাছের মালাইকারি আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার ফাইনালি উপর থেকে আমি দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। এবার গুঁড়ো গরম মশলাটা দিয়ে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তাহলে তৈরি হয়ে গেছে আজকে আমাদের চিংড়ি মাছের মালাইকারি। এবার 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি গরম গরম সার্ভ করব। তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে একবার এইরকমভাবে চিংড়ি মাছের মালাইকারি খেয়ে দেখতে পারো। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই চিংড়ি মাছের মালাইকারির রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে, কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।